প্রাক্তন বিজেপি নেত্রী জোর করেই সবকিছু করেছে, আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে। দলীয় কার্যালয়ে মহিলা নির্যাতনের ঘটনায় অবাক যুক্তি তৃণমূল নেতার। তিনি বললেন, ওনারা জোর করেই সবকিছু করেছে, আমরা নির্দোষ, আমাদের ফাঁসানো হয়েছে। গতকাল অর্থাৎ রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন এর মকরামপুরের প্রাক্তন বিজেপি নেত্রী অভিযোগ করেছিলেন, ব্যক্তিগত সমস্যার সমাধান করে দেওয়ার জন্য তৃণমূল নেতা তাকে পার্টি অফিসে ডেকে ধর্ষণ করেছে, আর সেই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। রবিবার বিকালে এসপি অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিজেপি নেতৃত্ব। এরপর যার বিরুদ্ধে এত অভিযোগ, সেই তৃণমূল নেতার বক্তব্য যে আমাকে জোর করে ফাঁসাতে চাইছে ওই বিজেপি নেত্রী। অভিযুক্ত ওই তৃণমূল নেতার দাবি, কথা বলার নাম করে আমি সহ আমার অ্যাসিস্ট্যান্টকে জড়িয়ে ধরে বিজেপি নেত্রী ও তার স্বামী। তারপর আমি আহত হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে যাই। পরে শুনলাম ওই মহিলা নাকি আমার নামে ধর্ষণের অভিযোগ দায়ের করেছে। এই বিষয়ে কি বলছেন সেই তৃণমূল নেতা, শোনাবো। গতকাল আমি 10:30 নাগাদ আমি পার্টি অফিসে এসে আমি দেখি আমার হোল টাইমার যিনি শক্তিবাবু এবং মানিক পার্টি অফিস খুলে এবং শক্তিবাবু এসেই খাতাপত্র দেখে যে কখন কোন টাইমে মিটিং আছে। গতকাল আমার মিটিং ছিল শিদিলিতে, সকালে মিটিং ছিল, বিকালে 3টায় মিটিং ছিল আমার নয়াপুকুরিতে। ওই কথাটা আমি শক্তিবাবুর সাথে জিজ্ঞাসা করলাম, শক্তিবাবুকে বললাম সকালের মিটিংটা ক্যান্সেল হয়েছে এবং ভোটার লিস্ট যে সংযোজন বিয়োজন ভুয়ো ভোটার ঢুকে যাচ্ছে এই ব্যাপারেই আমাদের আলোচনা, আর আবাস যোজনার ঘরের সম্পর্কেও আলোচনা। এই কথাটা বলতে বলতে বিজেপির নেত্রী রাখি সেন বেরা এবং পীযূষ ভূঁইয়া, অনিমা ভূঁইয়া আমাকে বলছে একটা কথা আছে। তখনই বলছে ফোনটা চলে আসছে, ফোনটা আমি কথা বলছিলাম, তখন বললাম যে বুঝো আমি কথা বলবো। তখন মানুষ এলে আমরা পার্টি অফিসে কী করবো বুঝতে, আমরা বললাম পার্টি অফিসে বুঝো। ফোন শেষ হয়েছে, তখন বলছে একটা কথা আছে চলো। তখন আমি বলো, এই কথাটা বলছি, ঘুরে পড়ছি, আমাকে আঁকুড় করে ধরে নিচ্ছে পীযূষ ভূঁইয়া ধরার পরে আমি ঘুরে দেখি না শক্তিবাবুকে ধরে নিচ্ছে অনিমা ভূঁইয়া। রাখি সেন বেরা আমার মুখে আছড় মারতেছে, নখ দিয়ে আমার মুখে আছড় মারতেছে, আর ফোনটা ছাড়াইবার ব্যবস্থা করতেছে। ফোনটা আমার কোনো মতে ছাড়াইতে পারেনি, আর ওই মুহূর্তে আমি ফোনটা কোথাও করতে পারছি না। ফোন ছাড়াছাড়ির ব্যাপার আমি তো আঁকাচমকা আমি বুঝে উঠতে পারছি না এই পরিস্থিতি। আর শক্তিবাবুকে আঁকুড় করে ধরে রাখছে মেয়েটা, আঁচড়াচড়ি করছে। তখনই আমি গোল করব, কোনো গোল করতে গেছি, তখনই আমার কপালে করে পীযূষ রডটা হাতে ছিল, আমার কপালে মেরে ফেলে। তখনই আমি কিন্তু রক্তপাত হয়ে গেছি। রক্তপাত হয়ে যাবার পরে ও তখনই বুঝতে পারছে যে আমার পার্টি অফিসে লোকজন চলে আসবে, তখনই ওরা কিন্তু টানা হিচাহি বেরিয়ে যায়। আর তার আগেই বিষয়টা বলি, কাপড়গুলোকে খুলে ফেলে দিল আমাদের শক্তিবাবুর মুখের উপরে, আর সায়া ব্লাউজটাকে ছিঁড়ে ফেললো, ব্লাউজটা ছিঁড়ে ফেললো, দিয়ে বেরিয়ে চলে গেল। একটা কথা বলি যে ওরা আমাদের ধর্ষণের অভিযোগ করেছে। তার আগে আমি হাসপাতালে গেলাম, আমি হাসপাতালে চিকিৎসা হলাম, তারাও হাসপাতালে গেল, পুরোটাই মিথ্যা ভুয়া। হাসপাতালে থেকে আবার মেদিনীপুর চালান করলো, মেদিনীপুর মেডিকেল কলেজে গিয়েছে। তার সত্য মিথ্যা অবশ্যই আপনারা কিছুক্ষণের মধ্যে প্রমাণ পেয়ে যাবেন। আজকে মেডিকেলের রিপোর্ট কি আছে, আমরা আশা করি আস্থা বিশ্বাস যে প্রশাসন বা স্বাস্থ্যকেন্দ্রে সরকারি অফিসে গেছে, তার নমুনা সবই পেয়ে যাবেন। একটা কথা বলি, যদি আমি 1 ইঞ্চি বা 1% যে কোনো দোষী থাকি, যদি আমি দোষ করে থাকি, প্রশাসন কোর্ট আদালত যা শাস্তি দিবে আমি মাথা পেতে নেব। আমি আবার বলতে চাই যে ফাঁসির মঞ্চে আমি ফাঁসিলে আমি যথাযথভাবে ফাঁসির মঞ্চ করবে। আমি যদি 1 ইঞ্চি কোনো দোষ করে থাকি, আমি হাসি মুখে ফাঁসি নেব। কিন্তু যারা দোষী বারবার একইভাবে আমাদের তৃণমূল পার্টিকে হেনস্থা করতেছে বিভিন্নভাবে, পঞ্চায়েত ভোটের আগেও এই রাখি সেন বেরা একইভাবে আমাদেরকে বলা হয়েছিল যে আমরা তাকে ধর্ষণ করেছি। তাতে ছিল আমাদের যুব সভাপতি সৌমেন করণ, অঞ্চল কোর কমিটির নেতৃত্ব তরুণ পোড়া, আর আমার নাম বলেছিল।
এই মেয়ে প্রথম পক্ষে বিয়ে করেছিল, তাকে ছেড়ে আবার একটা ছেলেকে বিয়ে করেছে, তার নাম চণ্ডী বেরা। ও তো আমরা করি তৃণমূল, ও করে বিজেপি। ও বা আমাদের পার্টি অফিসে আসবে কেন? ওকে আমি যদি কোনো কারণে ফোন করে থাকি, আপনারা ফোনের লিস্ট দেখুন, কোনো দিনও ও বিজেপি করে, আমি তৃণমূল, ওকে আমি ডাকবো কেন? আমি কোনো মতে ডাকিনি, আর ওর সাথে কোনো কথাই নেই। এটা পুরো চক্রান্ত করে আমাকে ফাঁসানোর। আমার একটা কথা আমরা বলতে পারি যে রাজনৈতিকভাবে আমার সাথে কোনো পারে উঠেনি। 23-এ যে পঞ্চায়েত নির্বাচন, 20টা পঞ্চায়েত, 3টা পঞ্চায়েত, একটা জেলা পরিষদ ছিল আমাদের। 20টা পঞ্চায়েত ব্যাপক পরিমাণে লিড দিয়ে আমরা জিতেছি, 3টা পঞ্চায়েত সমিতি ব্যাপক পরিমাণে লিড দিয়ে জিতেছি, জেলা পরিষদের ভোট ব্যাপক পরিমাণে লিড দিয়ে আমরা জিতেছি। এরা বলে যে মানুষকে ভয় দেখিয়ে, কেন্দ্র সরকারের ভোট ছিল, 24-এ লোকসভার ভোট, 24-এ লোকসভার ভোটে এই মগরামপুর 1 নম্বর অঞ্চল জনগণ দুহাত তুলে মানুষ ভোট দিয়েছে, তাতে বিজেপিকে পরাস্ত হতে হয়েছে, 4200 ভোটে লিড দিয়ে জয়যুক্ত করেছে। এভাবে অপপ্রচার করে মানুষ পুরো ওদের বিপক্ষে, তাই ওরা কিন্তু পারে উঠেনি। একটা কথা বলতে পারি, 26-এ বিধানসভা আছে, এই বিজেপির নেতারা যেভাবে মিথ্যি 1 নম্বর অঞ্চলে চক্রান্ত করেছে, 26-এ তার জবাব দিবে, বিজেপিকে পরাস্ত করব। আগামীকাল আমাদের এদের বিরুদ্ধে, এই মিথ্যার বিরুদ্ধে, এই বিজেপির বিরুদ্ধে কালকে আগামীকাল বিকাল 4টায় মগরামপুরে 2000 লোকের প্রতিবাদ আমরা মিছিল করব। আমার নাম লক্ষ্মীকান্ত সিট, মগরামপুর অঞ্চল সভাপতি, আমি গোবিন্দপুরের পঞ্চায়েত। ভর্তি হতে আজই যোগাযোগ করুন 16 বছর ধরে বিশ্বাসের প্রতিষ্ঠান রাজীব গান্ধী নার্সিং ট্রেনিং স্কুল, বাদামতলা, ফিঙ্গাপাড়া, কাকিনাড়া।